নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ টেস্টি মুখরোচক একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। তার জন্য দেখুন, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটার খোসাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারটার সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখুন, ঠিক এইভাবে সমস্ত আলুটাকে আমি গ্রেট করে নেব। দেখুন, আলুটাকে গ্রেট করে 3-4 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এখানে আমি নিয়েছি নুন, হাফ চামচ জোয়ান, হাফ চামচ গোটা জিরে, 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 চামচ চিনি আর কিছুটা কারি পাতা এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে সমস্ত মশলাগুলো প্লেটে নিয়েছিলাম সেইগুলো সমস্ত এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, আমার সমস্ত জিনিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন, জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এরকম বাটির 1 বাটি সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেশাতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। অনবরত কিন্তু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না। এইভাবে কিন্তু নাড়লে তাহলেই কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। দেখুন, লো টু মিডিয়ামে করে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঘন করে নেব। দেখুন, আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখুন একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। দেখুন, এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, বেশ কিছুক্ষণ সময় এটা ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিয়েছি, তো এখান থেকে আমি গোল গোল করে নিয়ে এভাবে বলের মতন করে নিচ্ছি। দিয়ে দু হাতে তালুতে করে একটু সমানভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দিয়ে এবার একটা আঙুলের সাহায্যে এভাবে দেখুন মাঝখানে একটা এরকমভাবে শেপ দিয়ে আমি একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি করে নেব। দেখুন, সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার যেগুলো আমি গড়ে রেখেছিলাম যে নাস্তাগুলো, সেইগুলো আমি একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে আমরা ফ্রাই করে নেব। দেখুন, একটা দিক হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন, উল্টে পাল্টে এইভাবে লাল করে আমরা ভেজে নিচ্ছি। আর এইভাবে তৈরি করে নিয়েছি ক্রিসপি স্ন্যাক্স বা নাস্তা রেসিপি। ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।